চিতা ও ব্যথা বুঝবে এমন বান্ধব নাই রে ও ব্যথা বলি কর ব্যথি দিবই রে অন্তরে অনন্ত ব্যথা ও ব্যথা বলি কর ব্যথি দিবই রে কারণ মহাজন বলছে যার বাক্য ক্রিয়া মুদ্রা বিদ্যে না বুঝায় না বুঝায় জগতে তারে পাগল যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞ অর্থাৎ বিজ্ঞানের বোঝে না কিরকম নাই পাখানদের 25 নম্বরের একটা ঘটনা যিনি আমাদের সরকার মশাই ভারত সরকার ওনার বাড়ির পাশে এক ঘরে লেগেছে আগুন ঠাকুর কি করছেন না তিনি মাঠে কাজ করছেন হঠাৎ করে তিনি ওই ধামা নিয়ে পুকুরের জল শেষে পুকুরের জল নিয়ে ডাঙায় ছেঁচতে লাগে সবাই বলছে ও বাবা করো এই দুপুরের রোদে পুকুরের জল নিয়ে ডাঙায় দইতিস বাবা সরিয়ে দাও কথা কবার সময় নেই পরে জানা গেল কি নাই পুকুরের থেকে যে জল শেষে উনি ডাঙায় ফেলেছে সেই জল পড়েছে কোথায় যেয়ে নাই তারক সরকার মহাশয়ের বাড়ির পাশে এক ঘর যে ঘরে আগুন লেগেছে ও বাবা তোমার কোন বিজ্ঞানে বলছে কোথায় 25 নম্বর গ্রাম আর কোথায় সেই মাঠ আমার অন্তরে ব্যথা বলি কর ব্যথি দিবই রে কেন আপনার যদি হাত ভাঙে আপনার যদি পা ভাঙে আপনি আমার কাছে বলতে এসেছেন ভাই রে আমার হাতটা ভেঙে গেছে কিন্তু একটা হাত ভেঙে গেলে কত ব্যথা হয় কত যন্ত্রণা হয় আর যার না ভেঙেছে সেটা কিন্তু যার না ভেঙেছে তার কাছে যদি আপনি বলেন সে কি বলবে আরে হাতে হাতটা ছেড়ে এর থেকে বেশি কিন্তু আর বলবে না কিন্তু যদি আপনার হাত ভাঙে পা ভাঙে তবেই আপনি বুঝবেন যে হাত ভাঙা পা ভাঙা কি জানা তাহলে হৃদয়ে যে ব্যথা কার জন্য ব্যথা না গুরুর জন্য ব্যথা ভগবানের জন্য ব্যথা তাহলে এই ব্যথা যার না জেগেছে আপনি তার কাছে বলতে গেলে সে আপনার কথা শুনবে এই জন্য প্রভু সুন্দর বলেছেন আপন ভজন কথা না কইলে যথা দুঃখের চিন্তা ব্যথা বুঝবে নাই রে ও ব্যথা বলি কর ব্যথি দিবই রে অন্তরে ব্যথা ও ব্যথা বলি কর ব্যথি দিবই রে ভালো হয় না ভালোবাসা আমার তাই ঘটেছে এই দুর্দশা আমি দুঃখের কথা কারে বা কইরে আমার ভালো হয় না ওরে ভালোবাসা
দশা আমি দুঃখের কথা কারে বা কইরে দিতে প্রেমের থাকা আমার হৃদয়ে দিয়ে গেছে আমি কথা বলি কারে একটা সন্তান প্রসব হতে গেলে যেমন 10 মাস 10 দিন না হলে হয় না, এই কৃষ্ণ একদিন আমি কৃষ্ণ আমি এত নিদ্রাচ্ছন্ন ছিলাম, এত ঘুম ছিল না যেটা কল্পনাও করা যাবে না। কিন্তু যখনই সাধু সঙ্গের ভিতরে আসলাম, একই সঙ্গে ঘুরি বাবা আমি যেদিন রাত্রে একটু ঘুম ভাঙে চোখ মেলে থাকি, চুপ করে বসে থাকি। কার জন্য কাঁদে গো? এই দুটো চোখে একটু ঘুমায় না। আমার ঘুম ভাঙে না। আমার বাবা উঠে বসে আমার ভালো হয় নাই ভালোবাসা ও সত্যি তাই ঘটেছে এই দুর্দশা আমি দুঃখের কথা কারে বা কইরে দিতে প্রেমের থাকা আমার হৃদয় ব্যথা বলি কারে বই রে আমার মন প্রাণ সব হরে নিয়ে পড়ে গেছে জন্মের মতো নিদয় হয়ে সখী কেমনে আমি ধৈর্য ধরে রই আমার মন প্রাণ ভরে নিয়ে সে গেছে জন্মের মতো নিদয় হয়ে সখী কেমনে আমি ধৈর্য ধরে রই জোরে মরি আমি জীবনে
দুঃখেতে গৃহে থাকি বলবো কি তাই প্রাণ সখী তবু দেখলে তার আমি কত শান্তি পাই রে। আমি যে দুঃখেতে গৃহে থাকি আমি বলবো কি তাই প্রাণ সখী তবু দেখলে তার আমি কত শান্তি পাই ও তার প্রেমের তরে আমার জনম ভরে ওরে সর্বক্ষণ তার আশাই রইলে ও ব্যথা বলি আমার প্রাণ বন্ধু মিলনের আসে আমি পথ চেয়ে থাকি বসে কবে সব আনন্দে আমার এই হৃদয়ে পাই রে। আমার বাবা উত্তম কুমার ওঝা আপনাদের সম্মুখে বসে একবার না আমি বাবার কাছে অনেকবার শুনেছি আমার বাবা বলে বাবা তুমি ভেবো না যে আমি তোমাকে এনে এখানে এনেছি আমার ঠাকুর নীলকণ্ঠ তোমাকে এনেছি বাবা তোমার ঠাকুর যদি এত দয়ালু হয় তোমার ঠাকুর কিন্তু বলো একবার দেখা যায় আমি যে সাধন শূন্য আমি যে ভজন শূন্য আমার যে ভক্তি নাই আমার শক্তি নাই হয়তো পিতা মাতার আশীর্বাদে গুরু কৃপায় কোন সুকৃতি বলে একটু গান শিখেছি আর দয়ায় আমি এছাড়া কিছু জানি না। তোমার ঠাকুরকে বলো আমার এই গান যেন তার চরণের অঞ্জলি হয়ে পৌঁছায়। জয় জয় বাবা নীলকণ্ঠ গোস্বামী মহারাজ প্রেমানন্দ হরি হরি বল। আমি প্রাণবন্ধু মিলনের আসে অসখী আশা পথ চেয়ে থাকি বসে কবে সত্যানন্দে আমার এই হৃদয়ে পাই ও পাগল নীলকান্ত পাই আমার এই জীবন আমার
অন্তরে অনন্ত ব্যথা ভুলি করে আমার অন্তরে অনন্ত ব্যথা ব্যথা বলি করে হলো হৃদয় মাঝে দুঃখের কথা বুঝবে বান্ধব নাই রে ব্যথা বলি করে অন্তরে